আসসালামু আলাইকুম ব্রিয়ন, কি খবর সবার? কেমন আছেন সবাই? আজকে নতুন একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি দা আসিন ফ্রম বাইনারি বস। আজকের এই ক্লাসে আমরা ট্রেডিং এর সবথেকে বেসিক এন্ড সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এইটার মাস্টার করব আমরা ইনশাআল্লাহ। আমরা গত দুই পর্বে জানিয়েছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কি, কিভাবে ড্র করবেন এন্ড কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে আইডেন্টিফাই করে ট্রেড করতে হবে। আজকে আমরা স্ট্রং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করা শিখব। গতকাল আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে কীভাবে ড্র করতে হয় এই জিনিসগুলো শিখেছি। আজকে আমরা স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, কারণ কি দেখেন, মার্কেট ধরেন এই জায়গা থেকে উপরে গেল, এটা একটা সাপোর্ট ধরতে পারেন, তাছাড়া এটাও একটা সাপোর্ট, আবার একটু নিচে নেমে আবার উপরে গেল, এটাও একটা সাপোর্ট, আবার একটু নিচে নেমে আবার একটু উপরে গেল, আবার একটু উপরে গেল। এই যে কি করলাম, এন্ট্রি নিলাম, প্রফিট। এই জিনিসগুলো যারা আছেন না, এই জিনিসগুলো যারা ভাবছেন, ঠিক আছে, এই জিনিসগুলো যারা ভাবছেন যে এরকম এরকম করে সাপোর্ট লেভেল ড্র হয় মার্কেটে, ধরেন এই যে এতগুলা লেভেল, ঠিক আছে, আমি এখান থেকে এখন কোন লেভেলটা পিক করব। দেখেন, আমি তো লেভেল যদি ড্র করতে যাই, যেখান থেকে আমরা কি জানি যে এখান থেকে বায়ার্সরা এন্ট্রি করে, ওইটা আমাদের একটা সাপোর্ট লেভেল। উইদাউট সাপোর্ট তো এন্ট্রি করে না বায়ার্সরা। এখন বায়ার্সরা আপনাদের এখানেও এন্ট্রি করছে, তারপর হচ্ছে এখান থেকে বায়ার্সরা এন্ট্রি করছে, ঠিক আছে, এখান থেকে বায়ার্সরা এন্ট্রি করছে। আবার যদি দেখেন এখান থেকেও বায়ার্সরা এন্ট্রি করছে, এই যে এই জায়গা থেকে। আবার দেখেন যদি এই জায়গা থেকেও বায়ার্সরা এন্ট্রি করছে। আবার যদি দেখেন এখান থেকেও বায়ার্সরা এন্ট্রি করছে। আবার যদি দেখেন এখান থেকেও বায়ার্সরা এন্ট্রি করছে। আবার যদি দেখেন এখান থেকেও বায়ার্সরা এন্ট্রি করছে। এখন এই দিকের লেভেলে আসে, আবার যদি দেখেন এখান থেকে বায়ার্সরা এন্ট্রি করছে। আবার যদি দেখেন এখান থেকেও বায়ার্সরা এন্ট্রি করছে। আবার যদি দেখেন এই জায়গা লেভেল থেকে ওই যে দেখেন বায়ার্সরা এন্ট্রি করছে। আবার যদি দেখেন এখান থেকেও তো বায়ারিং ক্যান্ডেল আসছে। তো এখন এত লেভেল যদি খালি ড্রই করি, এত লেভেল ড্র করে ট্রেড করব কই আসলে? বিষয় কিন্তু এটা, ঠিক আছে, বিষয় হচ্ছে এটা। এত লেভেল যদি খালি ড্রই করি, বাট ট্রেড আসলে করব কোন জায়গায়? লেভেল তো আমি ড্র করলাম, বাট আসলে আমি ট্রেড করব কোন জায়গায়? যার কারণে আমাদের কি করতে হবে, স্ট্রং লেভেল ফাইন্ড আউট করতে হবে। আমাদের কি করতে হবে, স্ট্রং লেভেল ফাইন্ড আউট করতে হবে। এখন এই স্ট্রং লেভেল ফাইন্ড আউট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের আসলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কোনটা স্ট্রং এটা জানতে হবে। অ্যাজ এ বিগিনার আপনি কিন্তু এই জিনিসটা জানেন না যে কোনটা রিয়েল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। সো মিনস তো আমাদেরকে আগে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা দিন যে ক্লাসগুলো নেই, প্রত্যেকটা দিনে অ্যাক্টিভ থাকার ট্রাই করবেন। কারণ কি, একটা ক্লাস মিস হইলে পরবর্তী, আজকে অনেকের কাছে এই জিনিসগুলো নিত্য নতুন মনে হইতে পারে যে ভাই আসলে কি বক বক করতেছে। ভাই দেখেন, আমি আমার জায়গায় ঠিকই আছি, বাট আপনি আপনার জায়গায় ঠিক নাই। বুঝতে পারছেন? আপনি আপনার জায়গায় ঠিক নাই। সো এখন আমরা ফাইন্ড আউট করি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমরা কিভাবে ড্র করব। দেখেন, আমি নর্মালি একটা চার্টের মতো এরকম করে ড্র করি। মার্কেটে এরকম করে যাচ্ছে, এরম 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 করতেছে। এই যে এইটা হচ্ছে আমার একটা স্ট্রং সাপোর্ট লেভেল। কারণ কি, মার্কেট একবার, দুইবার, তিনবার, চারবার, মার্কেট আমার কি হয়েছে, চারবার এই লেভেল থেকে আমাদের কি করছে, আপে দিয়ে গেছে। মার্কেট আমি আবার বিশ্বাস রাখতে পারি, মার্কেট আমার এই লেভেলে আসলে, লেভেলে ক্লোজিং দিলে মার্কেট, আমি এখান থেকে আবার বাইংয়ের জন্য ট্রেড করবো অ্যান্ড আমার এটা প্রফিট দিই। এইটাই সিম্পল, এর থেকে বেশি সিম্পল কিছু হয় না। ধরেন আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ৪ ভাগে বিভক্ত করলাম। একটা হচ্ছে এসএনআর, এসএনআর, একটা হচ্ছে আপনার এসএসএনআর, আর একটা হচ্ছে ভিএসএসএনআর, ভিএসএসএনআর। আমার লেখাগুলো একটু এরকম হচ্ছে কারণ আমি মাউস দিয়ে লিখছি তো, সো লেখাগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আর এই তিনটা মিলাই হয় ঘোস্ট এসএনআর। তিনটা মিলাই হয় আমাদের কি, ঘোস্ট এসএনআর, ঘোস্ট এসএনআর। এখন এই যে তিনটা আছে না, এই তিনটা থেকে ঘোস্ট এসএনআরটা স্ট্রং না, তিনটার থেকে ঘোস্ট এসএনআর স্ট্রং না। বাট এই তিনটা জিনিস যখন আপনি পারফেক্টলি ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনি ঘোস্ট এসএনআরকেও ফাইন্ড আউট করতে পারবেন। যার কারণে এই তিনটা জিনিস আপনার জানা প্রয়োজন, যার থ্রুতে আপনি ঘোস্ট এসএনআর সম্পর্কে জানতে পারবেন। ঘোস্ট মিনস টু কি, একটা ভুতুরিয়ে, মানে একটা ভূতের মতো আর কি। এই জিনিসটা দেখা যায় না, বাট ড্র করলে অবশ্য ঠিকই কার্যকরী হয়ে যায়। ওকে, আমরা এখন পরবর্তী আলাপে আসি। এসএনআর মানে কি? এসএনআর মানে কি? এসএনআর মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এটা মেইনলি এস এন তো হবে না,
এই যে এই এন হবে না, একটা পেঁচানো এন আছে না, সেই পেঁচানো এন হবে। এটাই হচ্ছে পোলাপান এস এন আর দিছে, বাট এস অ্যান্ড আর হবে এটাই, এস অ্যান্ড আর, এটাই পোলাপান সংক্ষেপে। যেমন মার্টিঙ্গেলকে পোলাপানকে দিচ্ছে এমটিজি, বুঝতে পারছেন? এখন মার্টিঙ্গেলের যদি মার্টিঙ্গেল না কয়, মানে এমটি বাংলাদেশে যদি আমি এখন মার্টিঙ্গেল কই, তাহলে পোলাপান আমার ভাববো মূর্খ, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়, কিছু কিছু জায়গায় ওই জায়গাগুলো আমাদের স্কিপ করতে হয়। তো পরবর্তী বিষয়ে আমরা আসি, আমাদের এসএনআর লেভেল। এসএনআর লেভেল, এসএনআর মিনস টু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ কি? সাপোর্ট এমন একটা লেভেল যেখান থেকে মার্কেট বাধা পেয়ে উপরের দিকে যায়, আর এসএনআর আর মানে কি রেজিস্ট্যান্স, যেখান থেকে বাধা পেয়ে মার্কেট নিচের দিকে আসে। সাপোর্টের কাজকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া, রেজিস্ট্যান্সের কাজকে মার্কেটকে নিচের দিকে নিয়ে আসা। সাপোর্টে কারা থাকে? বায়ার্সরা থাকে। রেজিস্ট্যান্সে কারা থাকে? সেলার্সরা থাকে। ক্লিয়ার? তো এসএনআর মানে কি? আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এসএনআর মানে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তারপর হচ্ছে আমাদের এসএসএনআর, এস এস এন আর, এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা আসি ভিএসএসএনআর। ভিএসএসএনআর ভিএসএসএনআর, এটা হচ্ছে আমাদের ভেরি স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এই লেভেলটা আমাদের মার্কেটের সব থেকে স্ট্রং লেভেলটা। এই লেভেলে যখন মার্কেট আসবে, আপনি নির্দ্বিধায় এন্ট্রি করতে পারবেন। এই লেভেলে মার্কেট আসলে আপনি কি করতে পারবেন? নির্দ্বিধায় এন্ট্রি করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই লেভেলগুলো আসলে আমি ড্র করব কিভাবে? ঠিক আছে, এই লেভেলগুলো আমি মেইনলি কিভাবে ড্র করব, বা এই লেভেলগুলা করে আমরা কিভাবে মেইনলি রেগুলার বেসিসে ভালো একটা প্রফিট জেনারেট করব। এখন দেখেন, একটা লেভেল আমরা কখন ফাইন্ড আউট করতে পারি? একটা লেভেল ফাইন্ড আউট করতে গেলে আমাদের দেখতে হয় যে এই লেভেল থেকে, ধরেন মার্কেটটা এরম করে যাইতেছে, আমি এখন এনও দেবো, এটা তো লেভেল হইল না, তাই না? লেভেল আমরা সর্বপ্রথম কিভাবে বুঝি? আমরা যদি মার্কেটে যাই, মার্কেটে গিয়ে আমি নর্মালি কি দেখতেছি, এই লেভেলটা থেকে মার্কেট 2-3 বার আপে গেছে। মার্কেট আমাদের কি হয়েছে? 2-3 বার আমাদের এখান থেকে আমার কি হচ্ছে? মার্কেট আপে গেছে। আমি কি করলাম? এই জায়গায় একটা হরিজন্টাল লেভেল আমি কি করলাম? ড্র করলাম। এই যে আমি কি করলাম? হরিজন্টাল লেভেল ড্র করলাম। দেখছেন? 1 বার, 2 বার, 3 বার। এখন আমি আপনাকে যে জিনিসটা শিখাইলাম সেই থেকে, সেটা হচ্ছে যে দেখেন, এসএনআর মানে কি? এসএনআর মানে আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মিনিমাম 3টা টাচের পর আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মেক হয়। যেমন ধরেন, আমি প্রিভিয়াস কোনো মার্কেট নেই, ধরেন মার্কেট আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। একবার, 2 বার, 3 বার মার্কেট আমাদের কি করছে? একবার টাচ খেয়ে উপরে গেছে, দ্বিতীয়বার টাচ খেয়ে উপরে গেছে, তৃতীয়বার টাচ খেয়ে মার্কেট আমাদের কি করছে? উপরে দিয়ে গেছে। ঠিক আছে, এটা আমাদের, আমরা যদি এখন একটু এই জায়গায় ড্র করে দেখাই, আমি ধরেন নিচে একটা সাপোর্ট লেভেল ড্র করলাম এত বড়। মার্কেট ওই স্ট্রাকচারের মতো একবার গেছে, দ্বিতীয়বার আসছে, আবার গেছে, আবার নিচে আসছে। 1 বার, 2 বার, 3 বার। আমার এটা একটা এসএনআর লেভেল মেক করলো মার্কেট আমাদের কি করছে? একটা এসএনআর লেভেল মেক করছে। মার্কেট আবার যদি উপরে যায়, মার্কেট নিচে আসলে আমি এখান থেকে আপে ট্রেড করবো, অ্যান্ড এটা আমার প্রফিট আসবে। এখন এই প্রফিট রেশিও সিওরিটি কত পার্সেন্ট? আমাদের 75%। কারণ এটা তো জাস্ট আমাদের একটা এসএনআর লেভেল। 2 থেকে 3 বার আমাদের কি হয়েছে? টাচ খাইছে। 4 বারের বেলায় আমরা এন্ট্রি করছি, যার কারণে এটা আমাদের 75% অ্যাকুরেসি দিবে। ধরেন মার্কেট আবার এই জায়গায় এসে আবার উপরের দিয়ে গিয়ে আবার নিচে আসছে। এখন যদি আমি এখান থেকে আবার বাইং এর জন্য ট্রেড করি, আমি ধরেন এই জায়গায় আর ট্রেড করি নাই, আমার কাছে এটা স্ট্রং লেভেল মনে হয় নাই। আমি এখান থেকে যদি আবার বাইং এর জন্য ট্রেড করি, তাহলে আমি 85% অ্যাকুরেসি পাবো, যে আমার এখান থেকে মার্কেট এগেন বাইং এর মোমেন্টামে ক্রিয়েট করবে। কারণ 1 বার, 2 বার, 3 বার, 4 বার টানা দেখলাম, 4 বার এই একটা লেভেল থেকে মার্কেট কি করছে? বাইং প্রেশার ক্রিয়েট করছে। মিনস টু 5 বারের বেলাও মার্কেটে বাইং প্রেশার আসবে।
only for real market, not a OTC. ওকে, তারপর আমরা এসএস নার, এটা আমাদের কি এসএস নার লেভেল, মিনিমাম 5 বার এস নার, এস নার, আর এটা হচ্ছে আমাদের এসএনআর। 4 বারের 3 বার টাচ খেয়েছে দেখেন, এক টাচ, 2 টাচ, 3 টাচ, 4 বারের বেলায় যদি আমরা ট্রেড করি তাহলে আমাদের এসএনআর লেভেলে ট্রেড করতেছি আমরা, আমাদের প্রফিট রেশিও পাচ্ছি আমরা 75%। তারপরে 5 বারের বেলায় ট্রেড করলে আমরা কি পাচ্ছি, এসএসএনআর লেভেল পাচ্ছি, আমাদের অ্যাকুরেসি মানে পসিবিলিটি, উইন হওয়ার পসিবিলিটি থাকছে হচ্ছে আপনার 85%। তারপরে ধরেন আমাদের লাস্ট যেইটা আছে ভিএসএস না, মার্কেট নিচে এসে আবার উপরে গেল। এইবার যদি মার্কেট নিচে আসে আপনি আগে পিছে কোথাও টাকাবেন না, আপনি এখান থেকে আপনি বাইংয়ে ট্রেড করবেন, এইটার অ্যাকুরেসি আপনি 95% পাবেন। আপনি এটার অ্যাকুরেসি 95% পাবেন। এসএনআর, এসএসএনআর, ভিএসএসএনআরে আমি সবসময় সাজেস্ট করবো যে ভিএসএসএনআর লেভেলে আপনারা সবসময় ট্রেড করবেন, নট এ এসএনআর, নট এ এসএসএনআর। বাট এই ভিএসএসএনআর লেভেল ফাইন্ড আউট করতে গেলে আপনাদের অনেক ধৈর্যের বিষয়, যার কারণে বলা হয় ট্রেডিং ধৈর্য সাপেক্ষের বিষয়। কারণ কি, এই জায়গা থেকে এই জায়গায় পর্যন্ত আসতে বা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই যে যেহেতু আমাদের এই 3টা লেভেল ম্যাচ খাইলে আমরা তো একটা লেভেল ড্র করব, তাই না? এই জায়গা থেকে এই জায়গায় আসতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার বিষয়। এই 1.5 থেকে 2 ঘন্টা যদি আপনি ধৈর্য ধারণ করে রাখতে পারেন, তারপরে দেখবেন যে আপনি আসলে কোন লেভেলের ট্রেডার হয়েছেন। কারণ এই 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি মার্কেটের যত সাইকোলজি আছে ওর জন্য খালি ওয়েটই করবেন, কখন আসে আমি একটা এন্ট্রির জন্য ওয়েট করব। এখন ওই একটা এন্ট্রি আপনি আপনার ব্যালেন্সে 30% পর্যন্ত ইউজ করতে পারবেন, এটা আমার পার্সোনাল প্রিফারেন্স। কারণ 2 ঘন্টা ধরে আপনি ওয়েট করছেন একটা পারফেক্ট এন্ট্রির জন্য, পারফেক্ট এন্ট্রি পেয়েছেন, 30% অ্যামাউন্টের ট্রেড করলেন, প্রফিট রেশিও ডান, মার্কেট থেকে বের হয়ে গেলেন। অনলি ওয়ান ট্রেড মেক্স ইউ প্রফিটেবল। এখন এই হচ্ছে বিষয়, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যে বিষয়, এইটাই হচ্ছে আমাদের ওই ফান্ডাটা, অ্যান্ড এই ফান্ডাতেই মেইনলি আপনাদের ট্রেড করতে হবে। আমি আপনাকে একটু দেখাই, মার্কেট এই লেভেল থেকে আমাদের কি করছে, উপর দিয়ে গেছে একটা, পরবর্তীতে আমাদের এই লেভেল থেকে আবার উপরে দিয়ে গেছে 2টা, আবার এই লেভেল থেকে উপরে দিয়ে গেছে, আমাদের 3টা হয়ে গিয়েছে, 3 টাচ হয়েছে। এখন 4 টাচের বেলায় আমরা কি করবো, এন্ট্রি নেবো। 4 টাচের বেলায় যদি মার্কেট আমার এই লেভেলে আসে, আমি এইদিকে মার্কেটে যাই নাই, আমি এই দিকের মার্কেটে যাই নাই, মার্কেট ধরেন ঘুরতেছে আস্তে 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 করে, দেখেন আমার লেভেলে আসছে, আমি আপনি ট্রেড করছি, আমার শিওর শট, আমার 4টা আছে, এসএনআর বেলায় আমি ট্রেড করছি, আমার শিওর শট আসছে। এরপর বসে থাকবো যে আবার কখন মার্কেট আসছে, কারণ আমার এসএসএনআরে আমি ট্রেড করতে পারছি। এসএনআরকে মার্কেট যখন এত ভালোভাবে রেসপেক্ট করছে, এসএসএনআরকে অনেক ভালোভাবে রেসপেক্ট করবে, এটা কিন্তু স্বাভাবিক, তাই না? দেখেন আবার মার্কেট আমার লেভেলে আসছে, আমি বাইং এ ট্রেড করছি, আমার বুম শিওর শট, 2টা ট্রেড করলাম, 2টাই প্রফিট। আবার দেখি মার্কেট কি আর লেভেলে আসছে না, মার্কেট আমার আর লেভেলে আসে নাই, মার্কেট পরবর্তী আবার যদি লেভেলে আসে আমরা বাইং এর জন্য ট্রেড করব, আবার আমাদের শিওর শট দিবে, তখন আমরা ভিএসএস না লেভেলে গিয়ে ট্রেড করছি, ওটা আমাদের 99% আমাদের অ্যাকুরেসি কি থাকে, শিওর শট দিবে। সো এইটাই হচ্ছে বিষয়, এই সিম্পল ওয়েতেই ট্রেডিং করতে হয়, এর থেকে কমপ্লিকেটেড কিছু নেই ভাই, খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পলভাবে বোঝানোর ট্রাই করলাম। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এমন একটা স্ট্র্যাটেজি যেইটা আপনি বুইরা থুইরা আপনার বাল বাচ্চা হইবে, তারপরে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি কখনো চেঞ্জ হইবে না, শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? আমার আগে কত হাজার হাজার ট্রেডার আসছে গেছে, আমি এখন পর্যন্ত এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে পইরা রয়েছি। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমার লাইফে দেখা সব থেকে বেস্ট একটা স্ট্র্যাটেজি, যেটা না কোনোদিন কোনো পরিবর্তন আছে, না কখনো কোনোদিন পরিবর্তন হবে। অনেক বিষয় আপনি শিখতে পারবেন, বাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যা আপনাকে লাইফ টাইমের জন্য প্রফিটেবল বানাইতে পারে। কারণ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশনে চলে, আর প্রাইস অ্যাকশন ছাড়া ট্রেডিং কখনো চলতে পারবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে আজকে ক্লাস। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, কালকে থেকে প্রত্যেকটা দিন, কালকে থেকে আমাদের তো রেগুলার 3 দিন ক্লাস হয়েই আসলো, বাট যারা এখন পর্যন্ত রেগুলার জয়েন করছে না, জয়েন করবেন। এই কোর্সটা যদি আমি অনলাইনে, আমি এর আগে অনেককে কোর্স করাইছি $200 $250 কইরা কইরা, ঠিক আছে? এক একটা কোর্সের দাম 25,000 30,000 টাকা করে নিয়েছে, এরকম করে ক্লাস করাইছি, এর থেকে ভিন্ন কিন্তু কিছু না। এই জিনিসগুলা অ্যাজ এ ভিআইপি মেম্বার যারা আপনারা, তাদের জন্য ফ্রি অফ কস্ট আমি এই জিনিসগুলো শিখাচ্ছি। তারপরেও যদি আপনারা
না বুঝেন, না পারেন, না শিখতে জানেন, এটা আপনাদের ব্যর্থতা ভাই। এত একটা দামি কোর্স তারপরেও যদি ফ্রিতে করাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। এই জিনিসগুলা যদি আপনারা নিজের আয়ত্তে না আনতে পারেন তাহলে আসলে কিছু করার নেই। হোয়াটএভার আজকের ক্লাস এতটুকুই হলো। আপনাদের সকলের কাছে আমি জাস্ট একটু ফিডব্যাক আশা করি। আপনারা সকলে একটা ভয়েস ফিডব্যাক দিবেন যে ভাই আজকের ক্লাসটা অনেক ভালো ছিল। বাইনারি বস ভিআইপির লাইভ ক্লাস অনেক সুন্দরভাবে আমরা আজকে কমপ্লিট করেছি। আমরা আগামীকাল থেকে আবারও ক্লাস করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাস রেগুলার বেসিসে চলতে থাকবে। ক্লাসের কোনো অফ নেই। সো আজকের জন্য এতটুকুই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।